ডক্টর বি আর আম্বেদকরের গল্প মাত্র 1 মিনিটে। এই গল্পটা সেই ছোটবেলা যখন জাতিগত ভারসাম্যর কারণে তাকে স্কুলে পেছনে বসানো হতো। অনেক সময় ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করতে হতো। এমনকি যেদিন স্কুলে পিয়ন আসতো না সেদিন তার জন্য নলও খোলা হতো না, সে পানি পর্যন্ত পেত না। এই ঘটনাটা তার আত্মজীবনীতে একটি বিখ্যাত বাক্যে লিখেছিলেন, নো পিয়ন নো ওয়াটার, অর্থাৎ যেদিন পিয়ন নেই সেদিন পানিও নেই। এমন কঠিন শৈশব জীবন কাটানোর পরও তিনি নিজের পড়াশোনার জুড়ে তিনি শিক্ষকদের প্রিয় হয়ে ওঠেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না। তখন তিনি বরোদার মহারাজা সায়াজিরাও গাইকোয়াড়কে চিঠি লিখে সাহায্য চান। মহারাজা তাকে বার্ষিক 11 পাউন্ড স্কলারশিপ দেন। এই সাহায্যের মাধ্যমেই তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়তে যান। সেখানে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করতেন। লাইব্রেরির কর্মীরাও অবাক হয়ে যেতেন, বলতেন, তুমি কি ক্লান্ত হও না? একটু এনজয় করো। তিনি গভীরভাবে বলেছিলেন, আমি যদি আনন্দে মেতে যাই তাহলে আমার ভারতের মানুষের কথা কে ভাববে? ভারতে ফিরে এসে তিনি নিজের জ্ঞান ও শিক্ষার মাধ্যমে তিনি বঞ্চিত সমাজের উন্নতির জন্য কাজ করেন। তিনি দেশের প্রথম আইনমন্ত্রী হন। বলা হয় তিনি 2.5 লক্ষেরও বেশি বই পড়েছিলেন এবং 64টি বিষয়ে তার দখল ছিল। তাকে সিম্বল অফ নলেজ বলা হয়। যাকে একদিন পানি পর্যন্ত ছুঁতে দেওয়া হয়নি, সেই মানুষ আজ আকাশ পর্যন্ত ছুঁয়ে ফেলেছে।